মেগাস্টার সাকিব খানের নতুন একটা মুভি আসছে অন্তরাত্মা। আগেই বলি অন্তরাত্মা মানে হচ্ছে ভেতরের মনের ভেতরের কথা শোনাকে বলা হয় অন্তরাত্মার কথা। আমরা কথায় কথায় বলে থাকি অন্তরাত্মার কথা বেরিয়ে আসছে। যাই হোক, তো এখানে স্টোরি যেটা বোঝা যাচ্ছে, আমরা যে ট্রেলার দেখে যে স্টোরি এটা প্রেডিক্ট করতে পারি সেটা হচ্ছে সাকিব খান একটা বিজনেসম্যান, আর সাকিব খানের এখানে নাম হচ্ছে প্রথম। তো প্রথম এখানে বিজনেস করছে এবং বিজনেসের পথে যারা আসছে, যা সামনে যা পাহাড় দেখছে সেটা ডিঙিয়ে চলে যাচ্ছে। প্রচুর এখানে খুন খারাপা দেখানো হচ্ছে। এরপর তার একটা মেয়েকে ভালো লাগে, দর্শন বণিক, যতদূর সম্ভব দর্শনা বণিক মেয়েটার নাম। তো মেয়েটার এখানে আমরা হিরোইন হিসাবে দেখবো এই মুভিতে। তার সঙ্গে তার প্রেম হয়, সে তাকে ভালোবেসে ফেলে। কিন্তু মেয়েটার বাড়ি থেকে সাকিব খান মানে প্রথমকে মানে না, কারণ প্রথমের পাস্ট একটা লাইফ আছে যেখানে প্রচুর খুন খারাপা থাকবে এবং তার হয়তো ফ্যামিলিতে প্রচুর খুন খারাপা হয়ে থাকবে। সেই জন্য তার মেয়েটার ফ্যামিলির লোক প্রথমকে মানবে না। কিন্তু সাকিব খান মানে প্রথম, সে জোর করেই হয়তো মেয়েটাকে বিয়ে করবে। বিয়ে করার পর যারা যারা তার লাইফে বাধা হয়ে থাকবে তাকে ডিঙিয়ে চলে যাবে, এবং তার বিশ্বস্ত কেউ, সাকিব খানের বিশ্বস্ত কেউ তার সঙ্গে বিট্রে করবে। সাকিব খানের কাছের কেউ হয়তো তার সঙ্গে বিট্রে করবে, মোস্ট প্রবাবলি তার মেয়েটাই তার সঙ্গে বিট্রে করবে। এবং এটাও হতে পারে যে তার সব থেকে কাছের মানুষ তার সঙ্গে বিট্রে করবে, হয়তো তার বন্ধু বা তার ফ্যামিলির কেউ তার সঙ্গে বিট্রে করবে, এটাও হতে পারে। মুভির কাটিংটা এত সুন্দর, অ্যাকচুয়ালি স্টোরি প্রিডিক্ট করা খুব কঠিন। স্টোরি মানে এত সুন্দরভাবে কাট করেছে ট্রেলারটা, যে স্টোরিটা একদম এক্স্যাক্ট বোঝা খুব কঠিন। তো আমার তো ট্রেলারটা ভালো লাগলো এবং একটা ফ্রেশ স্টোরি বলেই মনে হলো। তো এখানে সাকিব খানের লুকস খুব সুন্দর লাগছে, এবং এখানে যে দর্শনা বণিককে দেখানো হয়, যে অ্যাক্ট্রেস হিরোইন হিসেবে চুজ করা হয়েছে সাকিব খানের সঙ্গে, সেটাও খুব ভালো লাগছে। তো দেখা যাক মুভিটা আসুক, তারপর এই মুভি নিয়ে আবার কথা হবে। তো আমার তো ট্রেলারটা ভালো লাগলো, এবং আপনার কীরকম লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। সাকিব খানের এখানে একটা নতুন লুকস আমরা দেখছি। সাকিব খানের আগে বরবাদের লুকস পুরোপুরি আলাদা, দুটো ডিফারেন্ট মানুষ দেখে মনে হচ্ছে। লুকস এরকমভাবেই চেঞ্জ করেছে, তো আমার তো দারুণ লাগলো। আর সাকিব খানের এখানে যে লুকস দেখানো হচ্ছে আমার মনে হয় একটু ওল্ড লুকস, মানে সাকিব খান যেরকম ওল্ড এজ সাকিব খানকে আমরা যেরকমভাবে দেখে এসছি সেরকমভাবেই আমরা এখানে দেখবো। কিন্তু নিউ সাকিব খান যেরকম বরবাদে দেখছি পুরোপুরি ডিফারেন্ট, তার কথা বলার স্টাইল কিন্তু পুরো ডিফারেন্ট। মানে ভাবো যে একটা মানুষ একই টাইমে দুটো মুভির শুটিং করছে, কিন্তু দুটো মুভিতে দুটো আলাদা অন্যরকম মানুষ, মানে তার মধ্যে কত ট্যালেন্ট থাকলে সেটা করতে পারে। তো আমার তো মানে খুবই ভালো লাগে সাকিব খানকে, কারণ তার এত ভালো ট্যালেন্টের জন্য। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, বাই।